হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা শব্দের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 সকাল। প্রত্যেককে নমস্কার, শুভ সকাল, গুড মর্নিং। উৎসবে মুখরিত সময় এবং উৎসবের রং এখনো লেগে রয়েছে। সামনে জগদ্ধাত্রী পুজো, আমাদের প্রত্যেকের আনন্দের সময় এখন চলবে। আর এই আনন্দের সময়কে আরো সুন্দর করে তোলার জন্য চলছে আমাদের সকাল সকাল আপনাদের প্রত্যেকের জন্য কলকাতা দূরদর্শন তার পর্দায় প্রত্যেক দিন ভোর 7টার সময়। চলুন আজকের পর্ব শুরু করি। আজকের পর্বে আমাদের একদম নতুন শিল্পী, এই সময় শিল্পী যার গান আপনারা শুনবেন, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে, মধুঋতু চক্রবর্তী। মধুঋতু, ওয়েলকাম মধুঋতু। থ্যাংক ইউ। হ্যাঁ, সমস্ত কিছু আগে গান হয়ে যায় মধুঋতু, বলো। প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি।
ধন্যবাদ। চলছে আমাদের সকাল সকাল কলকাতা দূরদর্শনের পর্দায় সকালের সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান আপনাদের জন্য। আমরা মনে করি যে বিদগ্ধ পরিচিত শিল্পীদের সাথে নতুন শিল্পীদের আপনাদের জন্য পরিবেশন করা এটাও আমাদের কর্তব্য এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। এই জন্যই আমরা কলকাতা দূরদর্শন। আপনাদের আমাদের ফোন নাম্বার বলে দিই 24235222, 2423522223। আপনারা ফোন করুন, গল্প করুন আমাদের সাথে। আমরা যাই মধুর ঋতুর পরের গানে। এবার আমি একটি নজরুল গীতি শোনাচ্ছি। শোনাও।
খুব সুন্দর। মধুঋতু প্রথম গাইছে আপনাদের সামনে, সেই জন্য মধুঋতু নানা রকম গান সাজিয়ে এনেছে, আমি বুঝতেই পারছি। আর মধুঋতুকে বলিয়ে একদম ঠিকঠাক গাইছো, তাই কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে গাও। তোমার সাথে তিনজন দুর্দান্ত মিউজিশিয়ান গাইছে, তাদের সাথে গলাটা অবস্থা খুবই খারাপ, না ব্ল্যাকও করে গেছে অনেক জায়গায়। না না না, ঠিক আছে, সব ঠিক আছে। সকাল সকাল মিউজিশিয়ানদের সাথে আলাপ আমরা করবো একটু পরে, এক্ষুনি না। আলাপার পর আপনারা সবাই তাদেরকে এখন চেনেন, তবু নাম বলে দেবো আমি। আর যাই মধুঋতুর পরের গানে যাই। এবার আমি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় গান গেয়েছি।
ভীষণ ভালো গেয়েছো। হ্যাঁ, Thank you. এই জন্য পরেরটা আরেকটু বেটার গাইতে হবে, মানে আরো ভালো গাইতে হবে পরেরটা। মধুরিতু, কোথায় থাকো তুমি? আমি থাকি যাদবপুরে, যাদবপুরে। মধুরিতু আমাদের অডিশন থেকে সিলেক্টেড গায়িকা। আজকে সকাল সকালে আপনাদের জন্য বলেছিলাম যে আমাদের দূরদর্শনের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে যেমন বিদগ্ধ শিল্পীদের থেকে আমরা শিখি তেমনই নতুন শিল্পীদের আপনাদের কাছে প্রেজেন্ট করা। আর ঠিক এই সুযোগ বলি, কারণ বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আমাকে সারাক্ষণ ফোন করতে থাকেন, আমাদের অন্যান্য সঞ্চালক সঞ্চালকদেরও নিশ্চয়ই ফোন করতে থাকেন যে সকাল সকালে কি করে আসবো। এবারে সকাল সকালে কি করে আসবোটা তাহলে এই সুযোগে বলে দিই আপনাদের যে আপনারা এই দূরদর্শনে আসতে হবে আপনাদের একটা বায়োডাটা নিয়ে, গানের বায়োডাটা নিয়ে, আর ছবি, আর তার সাথে খালি গলায় গাওয়া অথবা হারমোনিয়াম বাজিয়ে বাড়িতে রেকর্ড করে, স্টুডিও রেকর্ডিং নয়, কোনো গান, আপনাদের কোনো গান, একটা গান, দুটো গান, এটা নিয়ে জমা দিতে হবে। তারপর দূরদর্শন থেকে আপনাদের ঠিকই অডিশনের ডাক যাবে। দূরদর্শন তাদের মধ্যে থেকে সিলেক্ট করে, তারপর থেকে যাদের তাদের পছন্দ হয়। আগের থেকে আগেরটা বেটার ছিল, আগেরটা থেকে এবারেটা আরো বেটার। চেষ্টা করছি। হ্যাঁ, চলো কি গান শোনাচ্ছ? একটা গান হিন্দি। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। আপনারা ডিসাইড করবেন অ্যাকচুয়ালি। লতা মঙ্গেশকর, মদন মোহন এবং তাদের হেন কোনো গান নেই যেগুলো হিট নয় অ্যাকচুয়ালি, আর যেগুলো অসাধারণ নয়। আমাদের ফোনে আছেন বন্ধু। গুড মর্নিং, বলুন। নমস্কার। হ্যাঁ, সুপ্রভাত। সুপ্রভাত। ওদিকে যাদবপুর থেকে মধুরিতা, হ্যাঁ, আর এইদিকে যাদবপুর থেকে চিন্ময় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, চিন্ময়দা বলুন। সুপ্রভাত জানাই তোমাকে, সেই সঙ্গে সুপ্রভাত জানাই হ্যাঁ, সুরজিৎ সহ বাকি সমস্ত শিল্পীদের। হ্যাঁ,
আচ্ছা, এবারে মন্ত্রীদের কাছে আসছে, ও তো অডিশন দিয়ে এসছে, সুতরাং এই মুহূর্তে রিকোয়েস্ট করে বিব্রত করে লাভ নেই। হ্যাঁ। আমি কতগুলো ভালো ভালো গানের কথা ওকে উল্লেখ করছি, যদি ভবিষ্যতে ও লিখতে আনে হ্যাঁ। গানগুলো কিন্তু খুব শোনা যায় না। হ্যাঁ। আমরা অধিকাংশ ক্ষেত্রে ওটোটা পাঠিয়ে এই হ্যাঁ। সমস্ত গানের মধ্যে সীমাবদ্ধটাকে নিজেদের রিকোয়েস্টকে হ্যাঁ। যদি শুধুমাত্র কিছু গানের কথা বলি, হ্যাঁ। একটা হচ্ছে কণ্ঠে আমার কাঁটার মালা ফুলের মালা হয়, এটা বিদ্যাসাগর ছাত্রীর সম্পর্ক গান। হ্যাঁ। আরেকটি গান হচ্ছে পড়াতে ছাত্রী অনুভবগুপ্ত লিখেছিল, চিনিতে পারিনি বলুন তোমার এই আমি নাই, তাই দেরি হলো যে তোমার কাছে আসিতে। অথবা ক্রীড়া বসে ক্রীড়া বস মানে কতবার পথ জনপদে আরো অনেক গান আছে, এই সমস্ত পুরোনো গানগুলো যদি ফিরিয়ে আনতে পারে, ভবিষ্যতে যদি কোনো নিয়ে আসতে পারে, খুশি হবো। আজকের মতো কোনো রিকোয়েস্ট নেই, কোনো অডিশন দিয়েছে, ওর একটা লিস্ট ঠিক আছে, সুতরাং আমি কোনো রিকোয়েস্ট করছি না, সঙ্গে দিতাম। ঠিক আছে, থ্যাংক ইউ চিন্ময়, আপনি পুরোটা এত সুন্দর বুঝতে পেরেছেন, এইটা আমার খুব ভালো লাগছে। আমাদের অ্যাকচুয়ালি দূরদর্শনের শ্রোতারাই এরকম। আমাদের পরের বন্ধু কে আছেন দেখি, নমস্কার, বলুন। হ্যাঁ। সমস্ত উৎসবের শুভেচ্ছা নিয়েও, মানে নবকুমার কর্মকার চিত্তরঞ্জন থেকে। নবকুমার দা, ইয়েস বলুন। হ্যাঁ, বলছি আজকে নতুন শিল্পীকে পেয়েছি, মধুর একটু কথা বলি ছোট্ট করে। হ্যাঁ, বলুন। মধুর, তুমি সমস্ত উৎসবের শুভেচ্ছা নিও, সুপ্রভাত নিও। আর তুমি কথা কথায় বলছিল প্রথম দিন একটা টেনশন তোমার ছিল, ওই জন্য আমি কোনো টেনশন বাড়াবো না, তুমি যেগুলো সাজিয়ে নিয়েছো সেগুলোই পরিবেশন করো সহজে দেখে নিয়ে। আর আমাদের এই দূরদর্শন বাংলা সকাল সকালে আবার এসো, ভালো থেকো। বাহ, Thank you. থ্যাংক ইউ নবকুমার দা। বলো মধু ঋতু। আশারিতার গজল শোনাচ্ছি। আচ্ছা, কি গান বলো? সালোনা সাহস আছে না, সালোনা বলো। কটা অংশ? দুটো তো? Oh
ভেরি নাইস। আমরা আলাপ করে নিই আমাদের আজকে যন্ত্রশিল্পীদের সাথে। আমার একদম বাদিকে শান্তনু গিটার বাজাচ্ছে, শান্তনু দত্ত, তার পাশে সুরজিৎ কিবোর্ডে, সুরজিৎ চক্রবর্তী। এবং দুজনকেই বলি যে সত্যি দুজন মিলে যে এরকম একটা পুরো মেলোডি সেকশন বাজাচ্ছে, তখন থেকে মনে হচ্ছে না, মনে হচ্ছে আরো অনেকে আছে। না, আমরা দুজন বন্ধু আর কি। আর আমার ডান দিকে তবলা শুভেন্দু পাল। সকাল সকাল চলছে, ফোনে আছেন বন্ধু। গুড মর্নিং, বলুন। নমস্কার। সুপ্রভাত সুরজিৎ বাবু। সুপ্রভাত। এবং আজকের শিল্পী মধু ঋতু। হ্যাঁ, আপনি আমার কথার পরে মধু ঋতুর কাছে জানতে চাইবো নামের মানেটা কি। এই রে, আপনাকে নিশ্চয়ই জানে। আর জীবনে রয়েছেন সুরজিৎ বাবু, শান্তনু বাবু, হ্যাঁ, অসাধারণ সমস্ত হ্যাঁ, যন্ত্রশিল্পীরা রয়েছেন। মধু ঋতুকে শুধু বলছি, তুমি প্রাণ ধরে করে যাও। তোমার দুদিকে দুই সুরজিৎ বাবু রয়েছেন, তারা নিজের নিজস্ব স্থানে একেবারে আনসারালা থেকে বলা যায়। যাও, আমি তোমাকে মধু ঋতু দুটো গানের অনুরোধ করছি। প্রথম হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গির এই গানটা প্রায় হয় না, খুব সুন্দর গান, গান ওঠে এইটা। দ্বিতীয় হচ্ছে প্রথম মুখোপাধ্যায়, তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা। এই দুটো গানেই আমি শুধুমাত্র অনুরোধ করলাম। এই দুটো গান যদি করতে পারো খুব ভালো লাগবে। আমি বাংলা গান অনুরোধ করলাম সকালবেলা, হিন্দি গান করলাম না। যাও, ভীষণ ভালো লাগছে। চলো, সুরজিৎ বাবু সঞ্চালনা তো তুলনা হয় না, সাধারণ শিল্পীরা বার করে নিয়ে আসতে পারেন, এইটাই সবচেয়ে ভালো লাগে আমার। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আমাদের আর কেউ আছেন কি ফোনে? পরে ফোন। গুড মর্নিং, বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার সুরজিৎ দা। নমস্কার। আমি মানস কুমার বড়ুয়া কাটোয়া থেকে ফোন করছি। অনেকদিন পরে আপনার সাথে, অনেকদিন পর চেনা চেনা গলা মানুষটার। হ্যাঁ, কাটোয়া, বলুন। আমি একটু ম্যাডামের কাছে যাই। হ্যাঁ, দিদি ভাই। বলুন বলুন। নমস্কার। দিদি ভাই বলুন। নমস্কার। হ্যাঁ, দিদিভাই শুনছেন? আমি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের আমার খুব ফ্যান। হ্যাঁ, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের আমি গানে রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে সাতরঙা পাখি পাতার পাতে ডালে ডালে করছে ডাকা ডাকি। আর আরেকটি হচ্ছে সম্ভবত ভৈরবীতে বড় সাত জাগে একবার তোমায় দেখি, এই গানটি। দুটো গান রিকোয়েস্ট করলাম। আর তৃতীয় গানটি একটু আনকমন হলেও আমার কেন জানি না ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে রুনা লায়লা আইরে স্মৃতি বড় জ্বালাময়। খুব সুন্দর গান। ওই গানটি কেন জানি না আমার ভীষণ ভালো লাগে, হায় রে স্মৃতি বড় জ্বালাময়, এই গানটি। আমি এটা এই তিনটি গানের অনুরোধ করলাম, যদি শোনাতে পারেন ভালো লাগবে। ধন্যবাদ। চেষ্টা করব। থ্যাংক ইউ মানস দা। হাইরে স্মৃতি বড় জানামায় রিকোয়েস্ট করার জন্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি কেউ গায় না, আমি শুনি, কিন্তু অসাধারণ একটা গান। বাকি গানগুলো তো আমরা শুনি মাঝে মাঝে। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান শুরুতে হয়েছে, তাই না? আচ্ছা শোনো, তোমার 25 মিনিট সময় আছে, কিন্তু অনেক সময় আছে এখনো। তুমি এবার জমিয়ে গাও। কি গাইবে? কি গাইবে? ভাবছি একটা গজল গাইবো। আরেকটা গজল গাইবে আশাজির। धड़कने का सबब याद आया, दिल धड़कने का सबब याद आया, वो तेरी याद थी, वो तेरी याद थी, अब याद आया, दिल धड़कने
भोर सके हुए तब याद आया वो तेरी याद थी वो तेरी याद थी अब याद का सबब याद आया ফ্যান্টাস্টিক মধুরী, এবার জানতে ইচ্ছে করছে কিন্তু কোথা থেকে গান, কার কাছে গান শিখছো, কিভাবে শুরু হয়েছে? ছোটবেলা থেকে আমি মার কাছে গান শিখেছি, প্রথমে হিন্দুস্তানি ক্লাসিক্যাল, দেন আমি এখন বর্তমানে পণ্ডিত তুষার দত্তের কাছে গান শিখছি, আর কর্ণাটিক মিউজিকও শুরু করেছি শ্রীবিদ্যা। সেটা কতদিন হলো? মানে গুরুজি কে তুষার দত্ত কর্ণাটিক মিউজিকটা জাস্ট এক মাস হলো। কলকাতাতে? হ্যাঁ, কলকাতাতে। আচ্ছা, ঠিক আছে মধুরী, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো গাইছো। ফোনে কে আছেন দেখি? বন্ধু, গুড মর্নিং, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। বলছি হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি তো। আচ্ছা বলছি, মধুরীর গান খুব ভালো হচ্ছে। আচ্ছা, অনেকদিন পর একটা বেশ ভালো সিলেকশন হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি মিতা চট্টোপাধ্যায়, বারাসাত থেকে। বলুন মিতাদি। আচ্ছা, আমার তো খুবই ভালো লাগছে এবং ওর যে সিলেকশন গুলো খুব সুন্দর, নতুনত্ব একটা লাগছে। তারপরে ওনার যে সহযোগিতা করছে সবাই মিলে ইনস্ট্রুমেন্টে, সবাই খুব নতুন বলে বেশ ভালো করে ওকে বুঝে যে গানটা করছে, এটা একটা ভালো লাগছে। আর একটা সব যেটা বড় কথা দূরদর্শনে হয়ে থাকে, সবাই এত সেজে বুঝে আসছে যে বলার নয়। হ্যাঁ,
এটা একদম কোন রকম অলংকার ছাড়া আমার এত দেখতে ভালো লাগবে, কি বলবো, এটা দৃশ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কোন রকমের মানে এটাকে আমাকেও বললেন, আমিও খুব সেজে গুজে আসি বুঝি। মানে রোজই আছেন, খুব সুন্দর লাগে, কিন্তু আমার এটা একটা খুব নতুনত্ব লেগেছে, আর ওর মেয়েটি খুব বড় হবে, এই একটা। ধন্যবাদ, আশীর্বাদ করবেন। আমি ওর সঙ্গে কিছু কথা বলবো না? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, খুব ভালো লাগলো মানে তোমার গান। ধন্যবাদ, ধন্যবাদ। আর নামটা খুব সুন্দর, আমি নামটা বলে আরো আমি দেখি রোজই, কিন্তু সবসময় হয়তো দেখা হয় না, আজকে আবার বসে গেলাম নামটার জন্য। আচ্ছা, তুমি ভালো করে ভাই, ভালো করে গান করো, হ্যাঁ, গান ছেড়ো না। না, কোনোদিনই ছাড়বো না, আর আপনার সাথে থাকলে তো আরোই না। খুব ভালো লাগবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি, খুব ভালো থাকবেন। আমাদের পরের বন্ধু কে আছেন দেখি। গুড মর্নিং। আচ্ছা, পরের বন্ধুর লাইন কেটে গেছে। মধুরিতু, তোমার নাম নিয়ে খুব উত্তেজনা দেখছি, একজন নাম মানেও জানতে চেয়েছে, বলো নামের মানে কি? আমার নামের মানে বসন্ত ঋতু, যেহেতু আমি বসন্তকালে জন্মেছি, আমার মা এই নামটা আমাকে দিয়েছিলেন। আসলে আমার আসল যেটা নাম ছিল সেটা ছিল বাহার। বাহার, যেহেতু আমি বসন্তকালে জন্মেছি। এবার যিনি ডাক্তার তিনি বললেন না, একটু ভারী দেখে একটু নাম রাখুন, যাতে ভালো নামটা একটু ভারী দেখে রাখুন। তখন মা ঠিক করলো বসন্তকালে জন্মেছে, বাহারটা ডাক নাম থাক, মধুরিতুটা অফিসিয়াল। দুটো নামই জানা গেল, মধুরিতু এবং ডাক নাম বাহার। মধুরিতুর পরের গানে চলে যাই। তোমাকে আর 2 থেকে 2.5টা গানে মনে হচ্ছে সময় দিতে পারবো, 2 ম্যাক্সিমাম। একদম প্রাণ ভরে 2 গান গেয়ে দাও মধুরিতু। কঠিন কঠিন গান সিলেক্ট করে নিয়েছো, পরের গান বলো। হ্যাঁ, আশা বসলে বলাই বাহুল্য প্রত্যেকের জন্য। আবার আমাদের আর 2টো গান মনে হচ্ছে তোমাকে দিতে পারবো, 2টো না 1.5খানা, বুঝতে পারছি না। তুমি গান গাইলে একটা গান গাইবে, এটা পুরোটা আমাকে গাইতে হবে। পুরোটা তোমাকে গাইতে হবে তো, তাহলে সেটা এখনই গাইবে তুমি। আচ্ছা, মধুরিতু, তোমার জন্য অনেক শুভেচ্ছা। এখন জায়গা ঠিক আছে, তুমি গানটা গাও, তারপর বলছি।
ডি মাইনর। ডি মাইনর। আমাদের কালকে শিল্পীদের নাম বলে দিই। কালকে অজিতা গুহ এবং সঞ্চালনা থাকবে দেবনীনাথ সিনহা রয়। আমাদের সকাল সকাল আমরা শেষ গানে যাব। শেষ গানে যাওয়ার আগে একটু নিজে একটা কথা বলে নিই আপনাদের, যে আমাকে প্রচুর ফোন আজকাল আসে যে সকাল সকালে কোনোভাবে চান্স করে দেওয়ার জন্য, কিছুর জন্য। যা তাদেরকেও যাই বলি, আজকে দূরদর্শন যখন সুযোগ পেয়েছি আপনাদের প্রত্যেককে একই কথা বলি যে আমার হাতে কিচ্ছু নেই। এই সকাল সকালে যে ওরা অডিশন দিয়ে এসেছে, সেই অডিশন স্ক্রিনিং এর জন্য আমাদের একটা টিম আছে, আর তারা সবাই কোয়ালিফাইড তাদের কাজে, এবং তারাই সিলেক্ট করা। বা ইনফ্যাক্ট আজকে মধুঋতুকে সিলেক্ট করার জন্য আমি সেই টিমকে একটা থ্যাংক ইউ বলতে চাই, এবং সেই টিম আবার তার মধ্যে অডিশন নিয়ে ঠিক তাদের মধ্যে থেকে ঠিক সিলেক্ট করে নেবে যে কারা কারা সকাল সকালে পড়া আসবে। তাই আমাকে কোনো রকম কোনো অনুরোধ করে কোনো লাভ নেই। আমরা মধুঋতুর শেষ গানে যাব, আর আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। মধুঋতু অনেক শুভেচ্ছা। চলো।
শুনে